দুগ্গা দুগ্গা বন্ধুরা, জয় জগন্নাথ। শুরু করি এখান থেকে। তো আমরা কিন্তু হঠাৎ প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম পুরীর উদ্দেশ্যে। আর যেহেতু হঠাৎ প্ল্যান, সেই কারণে কোনো ট্রেন না থাকায় আমাদের চুজ করতে হয়েছিল একমাত্র অপশান শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস। সেই হিসেবেই আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। আর মাথায় নিয়ে বেরিয়েছিলাম একটা বাজেট, কম বাজেটের মধ্যে কিভাবে পুরী ভ্রমণ করা যায়। তো আজকের ভিডিওটা রইল তোমাদের জন্য, অনেক কিছু ইনফরমেশান থাকবে এর মধ্যে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ, যেতে যেতে একটা কথা বলে দিই, আসার সময় কিন্তু পুরোপুরি শালিমারে ট্রেন ঢোকে না, সাঁতরাগাছিতে দেয়। সেক্ষেত্রে কিন্তু প্রচুর সমস্যা হতে পারে, আসার সময় এই অপশান রাখা দরকারই নেই। তো চলো প্রথমেই বলি, আমাদের কিন্তু ট্রেনের টিকিট পড়েছিল 190 টাকা করে, মানে যাতায়াতের হচ্ছে কি 380 টাকা। সবসময় আমি দেবা এজেন্সিতে ছিলাম, সবসময় দেবা এজেন্সি ফার্স্ট। চলে এসেছি শালিমার স্টেশনে, কিন্তু একটা কথা আমার খুব বলতে ইচ্ছে করছে, এমার্জেন্সির সময় ট্রেনটা পাইনি ঠিকই কথা, হরে ধরে কিন্তু আমাদের 400-র উপরেই পড়লো টিকিট। এটা হচ্ছে শালিমার স্টেশন। শালিমার স্টেশনে থেকে একটা কথা আমি বলতে পারি, রাত্রেবেলা যদি এখানে আসা হয় মানুষ ভূতের ভয় মরে যাবে। কেন ভূতের বই? দেখ সাইডটা পুরো। এই হচ্ছে শালিমার স্টেশন। আমাদের শালিমার স্টেশন থেকে পুরী ফার্স্ট টাইম। এগুলো কমফোর্টেবল দিদি, এটা তুমি বুঝবা না দিদি, এটা তুমি বুঝবা না। আচ্ছা, কত নম্বর প্ল্যাটফর্মে দেবে জানি না, দেখা যাক। এখন কিন্তু আমরা রয়েছি শালিমার স্টেশনে, যেহেতু একদম লাস্ট মোমেন্টের প্ল্যান, সেই জন্য শালিমার ছাড়া কোনো অপশান নেই ধৌলি এক্সপ্রেস। আজকে তোমাদের যে পুরীর ব্লগটা আমরা দেব, বুঝতেই পারছো শালিমার থেকে যাচ্ছি মানে পুরী যাচ্ছি। আমাদের ট্রেন ঢুকছে। সিট যথেষ্ট স্পেস আছে দি, যথেষ্ট স্পেস। এই দেখো সামনেটা, এই দেখো ট্রেনটা কিন্তু ভালোই, কিন্তু কিরকম মাইলেজ দেবে কতক্ষণ? 57, 58, 59, 60, 57। এই সত্যি কথা, এই প্রথম দেখলাম এতটা স্পেস এই ট্রেনটার। আমরা সব বল কম স্পেস, কিন্তু এটা যথেষ্ট স্পেস। আশা করছি সফরটা আমাদের ভালোই হবে। এই দেখো ধৌলির কিন্তু সিটগুলো বেশ ভালো, মানে সিটের থেকেও বেশি স্পেসটা ভালো লাগছে। কোনো ট্রেনে এতটা স্পেস থাকে না, আমার এটা বেশি ভালো লেগেছে। বাথরুমটা দেখি, পরিষ্কারই হবে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই ট্রেনটার কোনো খারাপ জিনিস আমি বের করতে পারিনি, এক্ষুনি জাস্ট উঠলাম, কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে যে স্পেসটা, কতটা স্পেস, এটা পাও যাচ্ছে না। আর সব ট্রেনে আমার মানে একটু অসুবিধা হয় যে স্পেসটার জন্য, তাড়াতাড়ি পৌঁছলে সব ঠিক আছে। আমি জানি না এই ট্রেনটা কখন ছাড়, মানে 9টা 14 টাইমিং রয়েছে, কখন ছাড়বে বা কখন যে পৌঁছাবো, কিন্তু এই স্পেসটার জন্য আমার ট্রেনটা বেস্ট লেগেছে এখনো অবধি। হচ্ছে ব্রেড, আর এই খাচ্ছি হচ্ছে গিয়ে পাউরুটি, আর হচ্ছে বলে যেন এগ টোস্ট, আমারটা আলি টোস্ট। বলছে রুমারা যে ভীষণ গরম, এই জন্য এখন বলছে এসিতে যাবে, কিন্তু এসি স্পেসটাই তো ছোট, আমার একটু স্পেস দরকার। বসে এখানে চিপস খাচ্ছে। দেখেছো ট্রেনটা যেন, সিটটা যেন ওর বরের পুরো বুক করে এসছে। দেখো আমি বলতে পারি আমার বাবার, কেন কেন না, আমি আমার বাবার মেতাই, তুই তোর বরের বউ ধর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমাদের ট্রেন কিন্তু পুরো একদম কারেক্ট টাইমে শালিমার থেকে ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেন ফার্স্ট হল দিল সাঁতরাগাছি। ওর
পদ্ম চাষ হয়েছে, দেখো কত পদ্ম। পুরো ভর্তি, ওয়াও। এবার কি তো এর মধ্যে এলো? ট্রেন জার্নিটা ঠিকই ছিল, এসিতে ফাঁকা না থাকায় আমরা যেতে পারিনি, শুধু এটুকুই তফাৎ হয়েছে। এটা দেখো দিদি নিয়ে এসছে খাবার, সকালের খাবার। হ্যাঁ, এটা হচ্ছে ক্রিম রোল, ঠিক আছে, ক্রিম বিস্কুট। আচ্ছা, এটা কি ব্রাস্ট। আচ্ছা, এখানে ক্রিম রোল, ক্রিম রোল, ক্রিম রোল, তারপর এখানে বিস্কুট, কিন্তু ক্রিম বিস্কুট। এ খেলে পুরো কি, এই দেখো খিরাই। পাঁশকুড়ার পরে স্টেশনই তো খিরাই। চলে এসছে এবার। হ্যাঁ, এখানে এনে আমরা নিয়েছিলাম এগ মিল, আর এর দাম ছিল 130 টাকা। আর এনাকে দেখো মাঝখানে এসে বসে গেছিল, মনে হচ্ছে তো পাগল, কিন্তু আসলে পাগল নয়, পরে স্টেশন নেমে গেছে। এবার কিন্তু আমরা ঢুকলাম ভুবনেশ্বর। মাঝখানে অনেকগুলো হট দিয়েছিল, সেগুলো নেওয়া হয়নি। এখন আমরা ঢুকছি পুরী স্টেশন। আর দেখো এখন বাজে 6:19, 6:15 ঢোকানোর কথা ছিল। কিছু এমন লেট নয়, আমার কিন্তু ট্রেনটা ওভারঅল ভালোই লেগেছে, খুব একটা খারাপ নয়। খুব একটা খারাপ নয় কি, খারাপই নয় বলতে গেলে। গরমের জন্য একটু শুধু এদিক ওদিক হচ্ছিল, তারপরে জগন্নাথ জগন্নাথ। মন্তু পুরীতে আমরা নেমে গেছি। এই ফার্স্ট টাইম যেটা ভাববো সেটা করেই ছাড়বো, তাই নয় কি? কিন্তু ভগবানকে সাথ দিতে হবে। হ্যাঁ, ওটা জগন্নাথের সাথে না থাকলে কিছুই হবে না, ওটা বলে লাভ নেই। উনি আছে তাই আসতে পেরেছি। বন্ধুরা, এই ট্রেনটা কিন্তু সত্যি ভীষণ ভালো ট্রেন, আমাদের খুব ভালো লেগেছে। ইউটিউব দেখে অত্যন্ত খারাপ একটা নলেজ ছিল এই ট্রেনটা এবং শালিমার সম্পর্কে, যেটা পুরো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সবসময় যে ইউটিউব দেখে সেটা একদম সেম টু সেম হবে, এটা ভাবা কিন্তু ভুল, কি তাই তো? এবার আজকে হয়তো সবাই বলবে আজকে হয়তো ভালো সার্ভিস দিয়ে দিয়েছে, ভগবান কৃপা করেছে। এটা হতেই পারে। যাই হোক, চলো এবার টোটোতে দেখা হচ্ছে। কিন্তু বেশ ভালোই ভিড় দেখছি রে। এমনিতে বৈশাখ মাস, তারপর হচ্ছে কি চন্দ্রযাত্রা চলছে। এই দেখো বেশ ক্রাউডেড রয়েছে, কিন্তু লোক সব বেরোচ্ছে। কিন্তু স্টেশনে নামতেই টোটোর 200, 250, 300 ছাড়া কোনো কথা নেই। আর হ্যাঁ, মধ্যবিত্তের জন্য কিন্তু পুরী ভ্রমণটা একটু সত্যি কষ্টকর হয়ে যাচ্ছে দিন দিন। তো আমরা রুম বুক করে আসিনি, তাই রুম খুঁজতে বেরিয়েছি, তাই তো দিদি? একদম একদম। এবারে পুরোই আমরা মানে কি বলবো, একটা মাথাটা সেট করেছিলাম যে এইরকম বাজেটের মধ্যে পুরী ঘোরা যায় কিনা দেখবো, সেটার একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে হুট করে প্ল্যান ছিল, ট্রেন পাইনি, শনিবার হয়ে আসতে হয়েছে। চল পড়ছি। একটা কথা তোমাদেরকে বলবো, পুরীতে হোটেল বুক না করে এসো না। কোনোবার আসিনি, এবারে এসছি। তারপরে অনেক খোঁজাখুঁজির পর আমরা এখানে যে হোটেল আমরা নিয়েছিলাম, ওখানে 3700 টাকার মতো ভাড়া নিয়েছিল। আর আমার মনে হয় এখন পুরী অত্যন্ত বেশি কস্টলি হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত বেশি। মাত্র 5-10 মিনিটের রাস্তাতেও গেল টোটোটা কিন্তু 100 টাকা করে ডিমান্ড করছে। এই হচ্ছে গিয়ে হোটেল। আগে বাথরুমটা খুলি। বাথরুম, ছোট বাথরুম। এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে রুম। এখানে একটা ক্যাবিন আছে, এই যে, এই দেখো এখানে একটা আয়না আছে, একটা বেড, টিভি, এখানে খাবার জন্য জায়গা। এখানে আছে হচ্ছে গিয়ে ব্যালকনি, দেখো। এখান দিয়ে এটা অনেক একটা মঠ এটা রয়েছে। আর এখান দিয়ে দেখা যাচ্ছে কিন্তু বিচ মার্কেট, দেখো।
এই দেখো এখানে রয়েছে একটা টাওয়াল আর একটা রয়েছে এখানে সাবান। এই ওভারঅল হচ্ছে রুম। তোমার আজকে রুম খোঁজা নিয়ে কিছু বলতে চাস কি? না হলে বুক করে আসবে নাকি? সময় নিয়ে দেখে নিও। হ্যাঁ একদমই তাই। আমাদের সত্যি আছে প্রচুর 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 পরিমাণে হয়রানি হয়েছে, আর আমার মনে হলো এখন সিজন চলছে এই কারণে, সেই জন্য মনে হলো আরও বেশি হ্যাঁ। তো যাই হোক, আমারও মনে হয় যে বুক করে আসাটা বেটার। আর না হলে যেটা রুমা বললো যে অন্তত একদিন, মানে যেদিনকে তুমি আসছো এখানে পৌঁছাচ্ছ সেই দিনটার জন্য রুমটা বুক রেখে তারপরে তুমি এখানে একদিনের জন্য ওই রুমে স্টে করে তারপর তুমি অন্য রুম খুঁজে নাও, দেন ঠিক আছে। কিন্তু এসে খুঁজতে ভীষণ ভীষণ সমস্যা। আর আমরা যে বাজেট ধরে এসেছি আমার মনে হয় না সেই বাজেটে পুরী ঘোরা যাবে। কতটা খরচা হচ্ছে একজনের পার হেড পুরীতে, কত টাকা আনলে একদম পারফেক্ট হবে, এই ভিডিওতে কিন্তু থাকবে সেই পুরোটা ডিটেলস। এই দেখো হোটেলটা অবধি আমাদের হচ্ছে ট্রেনের টিকিট আর হচ্ছে গিয়ে হোটেল ভাড়া এক এক দিনে 1700 করে, আর হচ্ছে টোটো ভাড়া। আর অনেক দেখেছি ইউটিউবে এরকম দেখা যায় যে 600 700 800 করে রুম পাওয়া যায় পুরীতে, কিন্তু সেটা কিন্তু অনেকটাই ভেতরে, মানে টোটো করে যেতে আসতেই হাফ টাকা ওখানে চলে যাবে। সকালের ভিউটা দেখো ব্যালকানি থেকে, এই দেখো এটাই দিয়ে রুম। সমুদ্রে চলে এসেছি, পরের দিন বেরিয়ে এখন আমরা সমুদ্রের স্নানে যাব। দেখো দেখো এরপরে আরও একটা ভিডিও কিন্তু আসবে, সেখানে তোমাদেরকে আমি দিয়ে দেবো আমাদের মোট কত খরচা হয়েছে। ওই পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে যে তোমরা কোনো পান্ডা না নিয়ে কীভাবে মন্দিরে ঢুকতে পারবে এবং পুজো দিতে পারবে, প্রসাদ গ্রহণ করতে পারবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু নেক্সট ব্লগে। কেমন মেঘ করেছে দেখ, সারাদিন মেয়ের পেছনে লেগে লেগে এখন একটু ঘুমাচ্ছে, তারপর আস্তে করে আবার চোখটা খুলে দেখছে, তারপর আবার ঘুমিয়ে পড়ছে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ আর এই যে সারাদিন বলছিলাম যেটা, সারাদিন পিটির 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 পিটির। আর তোমাদের কারোর যদি কোনো জামা কাপড় কিনতে লাগে না, বার্গেটিং করার কোনো ব্যাপার থাকলে এই যে এনাকে নিয়ে যাবে, এনাকে। আর টিটিকেও যা করেছে না সেটাও বলার মতো না, পরে বলছি। আমাদের এক দিদির পরে আর এক দিদি ভীষণ কষ্ট হচ্ছে। কি নেবে? বিমল গুটকাও টেনে বিক্রি হচ্ছে, কি অবস্থা। সত্যি গো, আমাদের গ্রুপে যদি সবাই মিলে একদিন বেরায় তাহলে কিন্তু হেভি মজা, বলো? গ্রুপে সবাই এক জায়গায় হলে হেভি মজা। না এদিকে তো
তো প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে পরের ভিডিওতে আমি বলবো যে টোটাল কত খরচ হয়েছে, কিন্তু যখন আমি এডিট করতে বসেছি এখন আমরা ঘুরে চলে এসেছি, এই জন্য আমার কাছে পুরো ডিটেলসটা রয়েছে। আমাদের টোটাল এখনও অবধি খরচা হয়েছিল 4,200 টাকা। যেহেতু পরের ভিডিওতে তোমাদের আসবে হচ্ছে পুরীর মন্দিরে কীভাবে পান্ডা ছাড়া তোমরা পুজো দিতে পারবে এবং প্রসাদ গ্রহণ করতে পারবে, সেখানে কত খরচ হচ্ছে সেটা কিন্তু সেই ভিডিওতে থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।